মহান আল্লাহর আকার আছে কিনা, আকার না থাকলে আমরা জান্নাতের ভিতরে কিভাবে দেখতে পাবো, আল্লাহ আরশে বসে আছে কিনা, এ সম্পর্কে সঠিক আকীদায় জানিয়ে বাধিত করুন। মহান আল্লাহ তার নিজ আকৃতিতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই হাদিসের ব্যাখ্যা দেন গোলাম রসুল আদম দিঘি। মহান আল্লাহর আকার আছে কিনা এ কথা নতুন কোন জিনিস নয়। আমার আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। কোরআন শরীফের সূরাতুশ শূরা আয়াত শরীফ নম্বর 11 আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন দুনিয়ার কোন সৃষ্টি জাতের সাথে আমার কোনো তুলনা নাই। খুব বোঝার চেষ্টা করবেন, দুনিয়াতে যারা এসেছেন হয় তারা জন্ম দেয় নয়তোবা জন্ম নেয় এবং একজন আরেকজনের মতো। কথা কি বুঝতে পেরেছেন? ইল্লা রাসূলুল্লাহ। এখন আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। কি বলেন? যিনি এক ও অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ থাকবে? তাহলে তিনি কার মতো হবেন? বলেন, পৃথিবী কার মতো বলবেন? তিনি তো এক। আল্লাহ যদি চারজন হতেন তাহলে চিন্তা করতাম ওনার মতো হতে পারে, কিন্তু এক তো তিনি একক, আবার আরেকজনের সাথে কেমনে হবে? আপনি যখনই আকার দিতে চাইবেন আল্লাহকে তখন হিন্দুদের দেবদেবীর মতোই হবে। আল্লাহর হাত আছে, এই যে এটা ওহাবি মতবাদ, ওহাবি মাযহাব, এই লামাযহাবী চোরের গোষ্ঠী, এরা কয় আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। কিয়ামতে জান্নাতে বলে আল্লাহ পা ঢুকে দিবে। কি জাহান্নামী শয়তান! কেরে জান্নাতে জাহান্নাম তৈরি করেছেন আমার আল্লাহ, তাকে আল্লাহ পাক ক্ষান্ত করতে পারতেছে না, পা ঢুকে দেওয়া লাগতেছে। তোদের কি এতই জঘন্যতম তোদের বিশ্বাস? আমার আল্লাহ যদি কোন শব্দ করেন আগুন পানি শুধু হয় না, আগুন হয়ে যায় নাতিশীতোষ্ণ, আগুন হয়ে যায় এসি আর কুলার। নমরুদের আগুনকে আল্লাহ করেনি? ওয়া সালামান আলা ইব্রাহিম করেন নাই? কি করেছেন? আগুন, জ্বলন্ত আগুনকে আল্লাহ এমন বানাই দিলেন সেটা হয়ে গেল নাতিশীতোষ্ণ এয়ার কুলার, এসি। হযরত ইব্রাহিমকে বলা হলো আপনি পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি শান্তি পেয়েছেন? উনি বলেছেন আল্লাহর কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কয়দিন নমরুদের আগুনের কুণ্ডে রেখেছিলেন ওই কয়দিন আমি পৃথিবীতে জীবনে সবচেয়ে বেশি শান্তি পেয়েছি। নাতিশীতোষ্ণ আগুনকে নিমেষের মধ্যে আল্লাহ পাক নাতিশীতোষ্ণ এসি আর কুলার বানিয়ে দিতে পারেন। কোন শব্দ দিয়ে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক বলেন আমি এত পাওয়ারফুল, আমি শুধু কোন শব্দ বহি প্রকাশ করি, প্রকাশ দেই। পাহাড় ভেঙে তছনছ হয়ে সাগর হয়ে যেতে পারে, সাগর ভেঙে উল্টা পাল্টা হয়ে সাগরের মধ্য দিয়ে পাহাড় পর্বত তৈরি হতে পারে, আসমান ভেঙে জমিন বানাতে পারি, জমিন ভেঙে আসমান বানাতে পারি। আমার কোন শব্দের বহি প্রকাশ? মৃতকে জিন্দা করতে পারি, জিন্দাকে মৃত করতে পারি, আমার কোনো পাওয়ার লাগে না। আমি কুদরত শুধুমাত্র কোন বললে তা হয়ে যায়। এই পাওয়ার যে আল্লাহর কোরআনের ভাষায়, তাকে তোমরা কি বলতে চাচ্ছ? যে আগুনের মধ্যে আল্লাহর জাহান্নামের আগুন ঠেকান পারতেছে না, এখন পাও ঢুকে দিচ্ছে। কি কোন এই শয়তানের গোষ্ঠী এইভাবে বলে। ওয়াজের তুমি হাদিস বোঝো না, তুমি বলো যে আমি কানা জগন্নাথ, কিন্তু খবরদার যা ইচ্ছা তাই বলবে। ওইভাবে তো তাহাজ্জুদের হাদিস নিয়ে আসে তারাবিত লাগিয়ে দিছে। কথা করছেন না কেন? যত কিছু সব উল্টা পাল্টা, শুধুমাত্র ইজতিহাদ মুস্তাহিদ না মানার কারণে এটা হচ্ছে। আল্লাহ যে বলেছেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। কোরআন শরীফের সূরাতুল যুখরুফ আমার আল্লাহ বলেন, কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল, এই জালেমেরা জিকির করে, এই জালেমেরা জিকিরকে চিৎকারি করে। জালেমরা কি করে? জিকিরকে চিৎকারি করে। আর আমার আল্লাহ কোরআন শরীফ সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াতে বলতেছেন, কি বলতেছেন? ওয়া মাইয়াশু, যার জীবনটা অতিবাহিত হয় আন যিকরির রহমান, রহমানের জিকির ব্যতি রেখে, নুকাইদ লাহু শাইতান, তার জন্য একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায় তার পরিচালক হিসেবে, ফাহুয়া লাহু করিন। শয়তান তাকে ধর্মের নামে অধর্মের কাজ করায় আর সে মনে মনে আত্মপ্রসাদ লাভ করে সে হক পথে আছে। নাউজুবিল্লাহ করে বলুন। এদেরকে শয়তান দখল করে আছে, যার কারণে এরা যা ইচ্ছা তাই বলে, ধর্মের নামে হাজারো মিথ্যা কথা বলে। আর যেটা সেটা কয় জাল, জাল ওর পক্ষের হলে সেটা সহি, আর ওর বিপক্ষে হলে জাল। কেরে বেঈমানের গোষ্ঠী, জাল আর সহি ব্যাপারটা তোমরা বোঝো? জাল আর সহি ব্যাপারটা তো নবী সিস্টেম করেনি, আল্লাহ সিস্টেম করেনি। জাল আর সহি হাদিসের ব্যাপারটা সিস্টেম করেছে ইমামগণ, আর তোমরা তো ইমামই মানো না, তোমরা জাল সহির বোঝো কি?
আমার কথা কি বুঝে আসে? সহিহ হাদিস আর জাল হাদিস, জয়ীফ হাদিস আর মওযু হাদিস, তারপরে শায হাদিস, মুনকার হাদিস, মুদাল্লাস হাদিস, মশহুর হাদিস, মুতাওয়াতির হাদিস, এই সমস্ত সিস্টেমগুলো কি কোরআনে আসছে না হাদিসে আসছে? কোরআনেও আসেনি, হাদিসেও আসেনি, এগুলি আসছে ইমামগণ সেটিং করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলামী শরীয়তে উসুলে হাদিস, হাসিরের উসুল, হাদিসের উসুলটা আমার নবী তো হাদিসই বর্ণনা করেছেন, আর ইমামগণ হাদিসের উসুলটা সেটিং করতে গিয়ে এগুলি সেট করেছেন। যারা ইমামই মানে না, যারা বলে মাযহাব মানা শিরক, তারা আবার সহিহ আর জয়ীফ বুঝে কি? এর তো এটা বলা সাজে না। যদি আমি বলি সহিহ হাদিস সহিহ করতেছ, কোরআন হাদিস, কোরআন শরীফ কোন আয়াতে আছে বলতো দেখি, এটা সহিহ এটা জয়ীফ, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে। এরা বলছে মাযহাব মানা শিরক, অথচ আপনারা ইমাম হযরত ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ সিয়াসাত্তা যে করে, সিয়াসাত্তা, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সকল হাদিসের যত কোটেশন গ্রন্থ যারা লিখেছেন, সকলে এক একজন ইমাম ছিলেন, সকলেই এক একজন ওলির কাছে হাত ধরে বায়াত হয়েছেন। তাহলে 6 জন ইমাম সিয়াসাত্তার, এই 6 ইমামই বায়াত হয়েছেন এবং 6 ইমামই তারা মাযহাবের ইমাম। তাহলে তোমরা বলতেছো মাযহাব মানা শিরক, তোমরা বলতেছো বায়াত হওয়া শিরক, পিঠ ধরা শিরক, তাহলে তোমাদের ভাষায় 2 নম্বর ভ্রান্ত মতবাদ অনুসারে সমস্ত 6 ইমামই তো মুশরিক হয়ে গেছে। তো মুশরিকের হাদিস দলিল হবে? নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এরা কি করে সহিহ হাদিস শেষ করে, সিয়াসাত্তা করে? অথচ সিয়াসাত্তার সকলে ইমাম মেনেছেন, সিয়াসাত্তার সকলে আল্লাহর ওলি মেনেছেন, যা ইচ্ছা তাই ফতোয়া। সোনার ভাইরা, এখানে আকার বলতে বোঝাচ্ছে আল্লাহ পাকের আকার আছে, কথা যদি কেউ বলে, আল্লাহ বোঝাচ্ছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ রব্বুল আলামিন চোখ ছাড়াই দেখি, কান ছাড়াই শুনি, আমি আল্লাহর সাথে দুনিয়ার কারো তুলনা নেই। সুবহানাল্লাহ পড়বেন না ধরে? যতগুলি আয়াতে আল্লাহর হাত আছে বলা হয়েছে, যতগুলি আয়াতে আল্লাহর পা আছে বলা হয়েছে, যতগুলি আপনার ইয়াতে হাদিসে পা আছে বলা হয়েছে, জাহান্নামে আল্লাহ পা ঢুকে দিয়ে বলা হয়েছে, সব জায়গায় আপনাকে সেটিং করতে হবে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরতি কোন শব্দের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ জোরে বলেন। যখনই বলবেন আল্লাহর হাত আছে, তখন আপনাকে বলতে হবে কিসের মতো? মানুষের মতো না জিনের মতো? কিসের মতো? হ্যাঁ, কুদরত। আপনার যদি বলা হয় ভাই কারেন্টের পাও আছে, কারেন্টের কেমন পা? কারেন্ট মানে পাওয়ার, কারেন্ট মানে কি? বিদ্যুৎ কি পাওয়ার না? পাওয়ার। এখন যদি বলে ভাই পাওয়ার বিদ্যুৎ আছে, কারেন্টের পা আছে, কেমন ভাই? ওই যে রোবট তৈরি করেছে, রোবটের মধ্যে কারেন্টের লাইন দেওয়া আছে, রোবটের হাত পাও লাফালাফি করতেছে, এই তো কারেন্টের হাত পাও। কি কোন আপনার? এটা রোবটের পা, এটা কারেন্টের হাত পাও। কারেন্টের লাইন দিবেন, ফ্যান ঘুরবে, কারেন্টের সাথে লাইন লাগাবেন, আপনার মাইক চলবে, কারেন্টের সাথে লাইন লাগাবেন, আপনার আলো চলবে, কারেন্টের সাথে লাইন লাগাবে, রাইস মিল চলবে, কারেন্টের সাথে রোবটের লাইন দিয়ে রোবট লাফালাফি করবে, কারেন্টের সাথে ব্যাঙের লাইন দিবে, ব্যাঙ লাফালাফি করবে। আমার মালিক বলেন আই এম পাওয়ার, আমি পাওয়ার, আমি কুদরত, আমার সাথে যে লাইন লাগাবে সেই পাওয়ার পাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার হাত পা, আল্লাহর কুদরতকে বুঝতে হবে। আর আল্লাহকে দেখবেন জান্নাতের ভিতরে কি সুরতে দেখবেন, এ চিন্তা আপনার কেন? আপনি জান্নাতে যেতে পারবেন কিনা এটা আগে চিন্তা করেন। আল্লাহ দেখা পরে চিন্তা করেন, আগে নিজে চিন্তা করেন ভাই আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। সময় নেই, না হলে আমি অনেক ঘটনা বলে বলতে পারতাম, সময় আমি পাচ্ছি না, অনেক কথা মনে আসতেছে, পাচ্ছি না। কেউ বলতে পারবেন না আমি একটা জান্নাতে ফাল দিয়ে চলে গেছি। আজকে কয় সকল বাতিল ফেরকা কয় নামাজ পড়ে, ভাই লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সারা দিন তালিম করে, মানুষকে দাওয়াত দেয়। বাবা কি কাজ! এর মতো ভালো আল্লাহওয়ালার কেউ আছে? তার বিরুদ্ধে বলা যায়? আরে বাবা, তার বিরুদ্ধে বলা যায় না। যদি কেউ আল্লাহর বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে বলা যাবে না? এজিদ নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, জাকাত দেয় নাই, এজিদ আল খেল্লা পড়ে নাই, তসবি ঠেলে নাই, কেন এজিদ আবার কাফের হয়ে মরল কেন? বলেন কাফের হয়ে মরল কেন? এজিদ তো সবই করেছে। মুনাফিক উবাই, মুনাফিক বিশর, মুনাফিক কাব, এই মুনাফিকরা নবীর পিছে নামাজ পড়ে নাই। আপনারা তো এই বিভিন্ন মসজিদে নামাজ পড়তেছেন, আর আমার নবীর পিছে, নবীজির পিছে মসজিদে নববীতে নামাজ পড়েছে ওর মুনাফিকরা। তারা জাহান্নামী হয়ে মরল কেন? আল্লাহ তো ঘোষণা দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
যারা ধর্মের লেভেলধারী বেঈমানেরা মুনাফিক, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিম্ন স্তরে, উপরে থাকবে কাফিরেরা। কাফিরদের রক্ত পুজ করে করে নিচে পড়বে, আর ওই অভিশপ্ত আগুনে থাকবে মুনাফিক। নাউজুবিল্লাহ পড়বেন না? কেন? বলতে পারতেন ভাই ও তো নামাজ পড়ে, রোজা রাখে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো রোকন। এগুলি কি রোকন বোঝেন? পিলার, স্তম্ভ। এই যে পিলার আছে দেখেন, আসেনি আমাদের এখানে মাঝখানে কয়টা পিলার? এই দুই পিলার ছাড়া গেলে ছাদ টিকবে? টিকবে না। এখন ইসলামী শরীয়তের পিলার হচ্ছে 5টি, রোকন, স্তম্ভ কয়টা? 5টা। এ কোণে নামাজ, ও কোণে রোজা, ও কোণে হজ, এ কোণে যাকাত। 4 কর্ণের 4টা দিয়ে দিলেন, মাঝখানে দিলেন না। ঘর টিকবে তো? টিকবে। এই মাঝখানের যেটা, এটা ঈমান। এটা কি? জোরে বলেন না কি? এটা ঈমান। মাঝখানে ঈমান। ঈমান যদি না থাকে, ও 4 খুঁটির 4 পয়সার দাম নেই। ঈমান। আর ঈমানের প্রথম সোপান আমার আল্লাহ বলেন, আমাকে চিনার আগে নবীকে চিন। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে সে মুমিন নয়। কাজেই নবীকে চিনতে পারছেন না, নবীকে আমাদের মতো বলবেন, বড় ভাইয়ের মতো বলবেন, মাটির মানুষ বলবেন, অমুক তুমুক করবেন। নবীর ছবি বিরুদ্ধে কইছে, আপনি ছবি কই এ যুগে লাগবে। নবী মহিলার সাথে বেপরদা হতে বলছে, আপনি কই এ যুগে বেপরদা না হলে চলা যাবে না। নবী মিথ্যা বলতে নিষেধ করেছেন, আপনি কই এ যুগে মিথ্যা ছাড়া ব্যবসা হয় না। আবার বলবেন যে আমি নামাজ পড়ি, আপনার ওই পিলারের দাম কি? আপনার তো ইমানই নাই, ফার্স্ট পিলারই তো নাই। এই প্রথম পিলার লাগেন, ঈমান লাগান। পিলার 4 দিকে হয়েছে, মাঝখানের পিলার হয়েছে। এখনো আপনার বিল্ডিং হয় নাই, এখনো ঘর হয় নাই। এই ঘর হতে গেলে আরো অনেক কিছু মানতে হবে। এই জন্য ফালতে জান্নাতে গেছে, মনে করবেন না। জান্নাতে গিয়ে আল্লাহকে কোন আকৃতি দেখবেন এই চিন্তা আপনার নয়, ওটা মালিকের। মালিক যে ইচ্ছায় দিবেন সেভাবে আপনি দেখবেন। মহান আল্লাহ আমার তার নিজ আকৃতিতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এটা ভুয়া কথা। বুখারী শরীফে হাদিসে যে আসছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। এই হি জুমিরটা ওয়াহাবি খারেজিরা দেয় আল্লাহর দিকে, এটা আল্লাহর দিকে নয়। হি জুমিরটা হবে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন আদমের সূরতে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আদম কখনো আল্লাহর সূরতে সৃষ্টি হয় না। হাদিস ভুল করবেন না, অর্থ ভুল করবেন না। আছে কি? মহান আল্লাহ, ভালো করে শোনেন, খলাকাল্লাহু, আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদামা, আদম আলাইহিস সালামকে, আলা সূরাতিহি, তাহার সূরতে। এই তাহারটা নিয়ে গেছে আল্লাহর দিকে। কথা কি বুঝতে পেরেছেন? দেখেন কত বড় সুর জালিয়াত। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এই হি তাহার। এখানে কিন্তু আল্লাহও নাই আদমও নাই, হি হি তাহার। এই তাহারটা যে কয় আল্লাহর সূরতে আদমকে সৃষ্টি করেছে না। আমার আল্লাহ আল্লাহর সূরতে কাউকে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ নিজেই বলেছেন, দুনিয়ার কারো সাথে আমার কোনো তুলনা নেই। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মালিক বলেন, আমি এক, অদ্বিতীয়, আমার সাথে কারো তুলনা নেই। নবীজি গো, আমি সমাদ। সমাদ মানে অমুখাপেক্ষী, তার মানে তিনি আকার থেকে মুক্ত, তিনি মানুষের ত্রুটি বিচ্যুতিপূর্ণ কাজ থেকে মুক্ত, দুনিয়ার সকল অপারগতা থেকে মুক্ত। আল্লাহ পাক সমাদ। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দুনিয়ার কারো সাথে যদি আমাকে তুলনা করা হয়, শুনে নাও, দুনিয়ার সবাই হয় জন্ম নেয়, নয়তো জন্ম দেয়। আমি আল্লাহ জন্ম দেও না, জন্ম নেও না। জোরে বলেন না সুবহান। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার কোনো কিছু আমার সমকক্ষ কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহকে আকার আকৃতিতে যারা নিতে চায়, এরা ইনিয়ে বিনিয়ে এদিক সেদিক ওই জুমির হি হা হু জুমির নিয়ে আসে সেটিং করে দিয়ে আল্লাহর সাথে লাগিয়ে দিতে চায়। খবরদার, সাবধান, মুশরিক হয়ে যেতে হবে। আল্লাহকে যদি কেউ আকার দিতে চায়, সে হবে মুশরিক। সে কি হবে? মুশরিক হবে। সে কখনো ঈমানদার থাকবে না। এ কথাই সঠিক মাসলা।